নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে মাধ্যমিকের জন্য জিওগ্রাফির যে মডেল পেপার নিয়ে আলোচনা করেছিলাম তারই আজকে 447 নম্বর মডেল পেপার অর্থাৎ 16 নম্বর মডেল পেপার নিয়ে আমরা আলোচনা করব। এই 447 নম্বর পেজে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই। দেখো এখানে কি প্রশ্ন রয়েছে। প্রথমেই এমসিকিউ প্রশ্ন যেটা রয়েছে, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলা হয় কি? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাহলে বলা হবে আরোহণ। অনেকগুলি কড়ি একসাথে মিলিত হলে তাকে কি বলা হয়? পিরামিড চূড়া বলা হয়। মৌক্তিক মেঘ দেখতে পাওয়া যায় কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। বৃষ্টির ছায়া অঞ্চল দেখতে পাওয়া যায় কোথায়? না পর্বতের অনুবাদ ঢালে। তারপরের প্রশ্ন রয়েছে, দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় কতবার? দুবার জোয়ার হবে এবং দুবার ভাটা হবে, একবার মুখ্য জোয়ার একবার গৌণ জোয়ার। এর পরের প্রশ্নটা লক্ষ্য করো, শৈবাল সাগর দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। দুন কথাটির অর্থ হলো উপত্যকা। ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটা হয়ে যাবে তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হয়ে যাবে কি? না আনাইমুদি। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্র রয়েছে কোথায়? দিল্লির পুসাতে। শিল্প দানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের বৃহত্তম খনিজ তৈল শোধনাগার রয়েছে কোথায়? জামনগরে। ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এর পরের দাগের প্রশ্ন দেখে নাও, শুদ্ধ ও অশুদ্ধ প্রশ্ন। এই শুদ্ধ ও অশুদ্ধ তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও প্রথম প্রশ্ন কি রয়েছে, পটহোল নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়? হ্যাঁ হয়। ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। নদীর উচ্চ গতিতে নয়, হিমবাহের উচ্চ অংশে সৃষ্টি হয়। তারপরে রয়েছে চিনুক একটি স্থানীয় বায়ু। হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে। সরলবর্গীয় অরণ্য দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে। হ্যাঁ এটাও ঠিক আছে। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। হ্যাঁ এটাও ঠিক আছে। ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। হ্যাঁ এটাও ঠিক রয়েছে। উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহার হয় না বলা রয়েছে, তাই উপগ্রহ চিত্রে আমরা ফলস কালার ব্যবহার করে থাকি, তাই জন্য এটা হয়ে যাবে ভুল। মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের মিয়েন্ড্রস নদীর নাম থেকে। সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত ঘটে? পরিচলন বৃষ্টিপাত ঘটে। উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে কিসের সৃষ্টি হয়? হিমপ্রাচীর সৃষ্টি হয়। হ্রদের তলদেশে ভরাট হওয়াকে কি বলা হয়? ভরাট হওয়া আরোহণ হবে। তারপরে রয়েছে ভূতাপ শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ? অপ্রচলিত শক্তির উদাহরণ। ভারতের জনসংখ্যা রয়েছে, এটা জনসংখ্যা হবে না, এটা জনঘনত্ব হবে। ভারতের জনঘনত্ব কতজন? প্রতি 382 জন পার বর্গ কিমি। এটা 2011 সালের ডেটা অনুযায়ী। এর পরের প্রশ্ন দেখে নাও, 2.3 প্রশ্ন, নদীর ষষ্ঠ খাতের সূত্রটি কে প্রদান করেছিলেন? ডাব্লিউ হপকিন্স। ক্ষুদ্রমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ট্রপোস্ফিয়ারে অবস্থিত। একটি শীতল স্রোতের নাম কি? শীতল লাব্রাডর স্রোত। পাখির পায়ের মতো বদ্বীপ? মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। এল নিনো কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটা দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়। শ্বাসমূল ঠেসমূল কোন উদ্ভিদের দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তরল সোনা কাকে বলা হয়? খনিজ তেলকে বলা হয় তরল সোনা। তারপরে দেখো কন্ট্রোল লাইন কি রঙের দেখানো হয়? এটা বাদামি রঙের মাধ্যমে দেখানো হয়ে থাকে। এরপরে দেখে নাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। কালো হিরে কাকে বলা হয়? কয়লাকে বলা হয়। দুন হলো কি না উপত্যকা। হেমাটাইট এটা হয়ে যাবে লোহার। সিলিকন ভ্যালি বলা হবে কি না ব্যাঙ্গালোর। এর পরের পেজে আমরা চলে যাব, তবে তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। দেখে নাও এরপরে পেজ নাম্বার 479। এখানে কি রয়েছে? এমসিকিউ এর প্রশ্নগুলো। পাখির পায়ের মতো বদ্বীপ, এটা বারবার হচ্ছে, এটা মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। মহাদেশে হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষ অংশকে কি বলা হয়? নুনাটাক্স বলা হয়। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর গতিবেগ বলা হচ্ছে অ্যানিমোমিটার। পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় কি না ক্যাটাবেটিক বায়ু। তারপরের প্রশ্ন দেখে নাও, পর্তুগালের পাশ দিয়ে যে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে তার নাম কি? ক্যানারি স্রোত। পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলির উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন অঞ্চলে। তারপরে একটি জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয়েছে। জৈব ভঙ্গুর বর্জ্য হয়ে যাবে এখানে ধানের খোসা। তারপরে সাতপুরা পর্বত একটি স্তূপ পর্বত, এটা হ্রস্ব হবে স্তূপ পর্বত। একটি পশ্চিম বাহিনী নদী, এটা হয়ে যাবে নর্মদা। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে। একটি তন্তুজ ফসল হয়ে যাবে কি না তুলা। আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি, এটা হয়ে যাবে কি না পরে সবগুলোই ঠিক, অর্থাৎ মোবাইল, ইন্টারনেট, রিমোট, এগুলো সবগুলোই ঠিক হয়ে যাবে। তারপরে দেখে নাও ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হয়ে যাবে কি না বিহার। এরপরে শেষের প্রশ্ন এমসিকিউ, ডিগ্রি সিটের আরএফ হলো কত? না ডিগ্রি সিট বলা হয়েছে, তাই আরএফ হয়ে যাবে 1:2.5 লাখ। এর পরের প্রশ্নগুলো লক্ষ্য করে শুদ্ধ ও অশুদ্ধ থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য দেখতে পাওয়া যায়, মরু অঞ্চলে না বায়ুর কাজের প্রাধান্য দেখতে পাওয়া যায়, তাই এটা হয়ে যাবে অশুদ্ধ। বৈপরীত্য উষ্ণতার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, হ্যাঁ একদম সত্য।
অর্থাৎ শুদ্ধ। দুটি মুখ্য জলের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, না, এটা 24 ঘন্টা 52 মিনিট হবে। শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলের উৎপত্তি লাভ ঘটেছে, হ্যাঁ। ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, না, এটা হয়ে যাবে পলি মৃত্তিকা। গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, না, গুজরাটের প্রধান শিল্প কার্পাস ব্যান্ড শিল্প। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ভৌগোলিক বিষয়গুলোকে নানা সংকেতের দ্বারা দেখানো হয়, হ্যাঁ, সংকেত ব্যবহার করা হয়। এরপরে দেখে নাও এক কথায় উত্তর। পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে বলা হয় কি, না, জলবিভাজিকা। তারপরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার সৃষ্টি করে কেন্দ্রাতিক বল। ঘূর্ণপাত ড্যাশ চাপযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়, নিম্নচাপযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়। CO2 একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। শিবসমুদ্র জলপ্রপাত যে নদী দেখা যায় তা হলো কাবেরী নদী। এরপরের প্রশ্ন, ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে কি বলা হয়, জনঘনত্ব বলা হয়। এরপরে দেখে নাও একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। রাজস্থানের চলমান বাড়িয়াড়ি কী নামে পরিচিত, ধ্রিয়ান নামে পরিচিত। কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল নামে পরিচিত, এটা নিরক্ষীয় অঞ্চল। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি, গ্র্যান্ড ব্যাংক। ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম কি, এটা হয়ে যাবে শিলং। ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি, কান্দালা বন্দর। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, এটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ, জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ। ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম কি, IRS। এরপরের প্রশ্ন দেখে নাও, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ বলা হয়েছে। সিলিকন ভ্যালি হয়ে যাবে কি, না, বেঙ্গালুরু হয়ে যাবে। তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে কি, না, এটা তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, এটা শিল্প বর্জ্য। চা হয়ে যাবে কি, না, বাগিচা ফসল। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটা হয়ে যাবে কি, না, চিত্তরঞ্জন। এরপরে আর পেজে আমরা চলে যাব, তবে তা আরও একবার বলবো, তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। চলো এরপরে দেখে নিচ্ছি আমরা 511 নম্বর মডেল পেপার থেকে কী কী প্রশ্ন রয়েছে দেখে নিই। দেখো এখানে প্রথমে রয়েছে MCQ, যে প্রক্রিয়া ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলা হয় পর্যায়ন। পাখির পায়ের আকৃতির বদ্বীপের, এটা বারবার রয়েছে এই প্রশ্ন, এটা হয়ে যাবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনার বদ্বীপ। তারপরের প্রশ্ন, প্রস্ত্রময় মরুভূমিকে কী বলা হয়, হামাদা বলা হয়। একটি সাময়িক বায়ুর উদাহরণ হয়ে যাবে মৌসুমী বায়ু। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হয়ে যাবে কিনা, হাইগ্রোমিটার। একটি উষ্ণ সমুদ্র স্রোত, এটা হয়ে যাবে উষ্ণ সমুদ্র স্রোত বলা হয়েছে, উষ্ণ উপসাগরীয় স্রোত। এরপরের প্রশ্নগুলো দেখে নাও। ব্ল্যাকফুট রোগ কিসের মাধ্যমে হয়, আর্সেনিকের প্রভাবে হয়। তা ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হয়ে যাবে কিনা, আরাবল্লী। তারপরে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটি গড়ে উঠেছে কোথায়, দামোদর উপত্যকার পরিকল্পনা। ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হয় কিনা, শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত হয়ে থাকে। পরের প্রশ্নটা দেখে নাও, ভারতের সরলবর্গীয় বনভূমি দেখতে পাওয়া যায় কোথায়, পার্বত্য অঞ্চলে, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে। এরপরে ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। ভারতের সিলিকন ভ্যালি, এটা হয়ে যাবে বেঙ্গালুরু। ইসরো এর প্রধান কার্যালয় রয়েছে বেঙ্গালুরুতে। আচ্ছা, এরপরে আবারও দেখো শুদ্ধ এবং অশুদ্ধ প্রশ্নগুলো রয়েছে, দেখিয়ে নেব আমরা কোন কোন প্রশ্নগুলো শুদ্ধ এবং কোন কোনগুলো অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, না, এটা হয়ে যাবে প্রপাতকূপের সৃষ্টি হয়, তাই এটা অশুদ্ধ। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, হ্যাঁ, এটা শুদ্ধ। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, না, নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক, এটা ভুল হবে, অশুদ্ধ হবে। ভূমধ্যসাগরের জলবায়ুতে শীতকালে আর্দ্র থাকে, হ্যাঁ, শীতকাল বৃষ্টিপাত হয়ে আর্দ্র থাকে। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রাকৃতিক সাদৃশ্য, না, এটা ভাষা, এখানে ভুল রয়েছে। ল্যাটেরাইট মৃত্তিকায় তুলোর চাষ ভালো হয়, না, ল্যাটেরাইট মৃত্তিকায় তুলোর চাষ ভালো হয় না, কৃষ্ণ মৃত্তিকায় তুলোর চাষ ভালো হয়, তাই এটা অশুদ্ধ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে, হ্যাঁ, ভূবৈচিত্র্যসূচক জরিপ কার্যের মাধ্যমেই করা হয়। এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণের প্রশ্ন। পার্বত্য প্রবাহী নদীর প্রধান কাজ কী হয়ে যাবে, ক্ষয়। ঘূর্ণপাতের কেন্দ্রকে কী বলা হয়, ঘূর্ণপাতের চক্ষু বলা হয়। ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে, উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে। ইলেকট্রনিক বর্জ্যের সংক্ষেপে বলা হয় বর্জ্য। থর মরুভূমি চলমান বাড়িয়াটিকে কী বলা হয়, ধ্রিয়ান বলা হয়। ড্যাশকে গোলাপি শহর বলা হয়, জয়পুরকে গোলাপি শহর বলা হয়। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়, না, কলকাতা শহরে প্রথম পাতাল রেল চালু হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখে নাও, একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। হিমবাহে বাহিত ক্ষয়জাত পদার্থকে কী বলা হয়, মোরেন বলা হয়। আল্পস পর্বতের উপরে দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি, না, ফন। স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়, যেমন কি না অ্যামোনিয়া নির্গত হয়, মিথেনল নির্গত হয়। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়, এটা নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়। লাক্ষা ও মণিকয় কী ধরনের দ্বীপ, এটা প্রবাল দ্বীপ। লাক্ষা, মণিকয়, আমেন দ্বীপ, এগুলো সব প্রবাল দ্বীপ। মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুইটি প্রাকৃতিক কারণ বলা হয়েছে। দুইটি প্রাকৃতিক কারণ মৃত্তিকা ক্ষয়ের, যেমন ধস হয়ে যাবে, ঘূর্ণিঝড় হয়ে যাবে। পশ্চিমবঙ্গের হলদিয়াতে মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত, হলদিয়া মূলত পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কেরলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কেরলে।
আচ্ছা, এরপরে দেখে নাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। দেখো গঙ্গোত্রী কী হয়ে যাবে? গঙ্গোত্রী হয়ে যাবে কুমায়ুন হিমালয়। আদি হয়ে যাবে কি? আদি হয়ে যাবে রাজস্থানে। পাইন হচ্ছে যে স্থলবর্গীয় বন, এই যে এখানে রয়েছে। তারপরে রয়েছে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র হয়ে যাবে কি? না, ইসরো। আজকে তাহলে আমরা পরপর 3টে মডেল পেপার করলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি মডেল পেপারগুলো নিয়ে আলোচনা করব। তবে তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।